নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে তোমাদের সবার স্বাগত। আজকে আমি কাঁচকলা মোচা রেসিপি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। আমি কিভাবে ছাড়িয়ে নেব সেটাও তোমাদের দেখাবো। মোচাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে শীষের মতন আছে, এই শীষটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। শীষটা ফেলে না দিলে শক্ত শক্ত লাগবে, আর এই ফুলটাও ফেলে দিয়ে কাটতে হবে। আমি মোচাটা এইভাবে সবটুকু কেটে নেব। মোচাটা কেটে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই চাপিয়ে দেবো গ্যাসের উপরে। কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াইটা এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি মোচাটা সিদ্ধ করে নেব। মোচাটা সিদ্ধ করে নিতে হবে, কেননা কাঁচকলার মোচা কালো হয়ে যাবে রান্না করলে। ওই জন্য সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। মোচাটা আমি 2-3 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব, দিয়ে সিদ্ধ করে নেব। মোচাটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এবার আমি জলটা ফেলে দেবো। আর আমি রান্না করব সেই মশলাটা আমি দেখিয়ে নেব কী কী মশলা দেবো। এখানে আমি কিছুটা আদা নিয়েছি আর কোয়া রসুন নিয়েছি, এটা আমি পেস্ট করে নিয়ে নেব। এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে। সেখানে আমি সামান্য তেল দিয়ে নেব। তেল দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা এবার ভেজে নেব ভালো করে। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এবার আমি কিছুটা আবার তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নিয়ে আমি এবার ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা, সামান্য জিরা, একটা তেজপাতা, একটুখানি দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। তেল দিয়ে যখন ভালো এটা সুগন্ধ বেরোবে, তখন আমি একটা আলু কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেই আলুটাও আমি দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে। সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুটা এবার আমি ভেজে নেব। এবার আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও এবার আমি দিয়ে দেবো। আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, সেটা আমি ফেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আর আলুর সাথে ভেজে নেব। এখানে আমি আদা আর রসুন বাটাটা এবার দিয়ে দেবো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলা দেব। আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে এবার কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু সামান্য চিনি দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেই মোচাটা সিদ্ধ করে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। সেটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়েও আমি ভালোভাবে এবার কষিয়ে নেব মশলার সাথে। মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকা দিয়ে দেখবো যে সব হয়েছে নাকি ভালোভাবে। আমার মোচাটা প্রায় হয়ে গেছে, সব আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দেবো 1/2 চামচ। গরম মশলা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মোচাটা এইভাবে রান্না করে দেখবে, তোমাদের কাছে খুব ভালো লাগবে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো সামান্য। এটা আমার হয়ে গেছে মোচা রেসিপিটা।
তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।